যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠনের পাশাপাশি 7 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এছাড়াও প্রিয় বন্ধুরা, নবম পে স্কেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে 7 দফা দাবিগুলো জানানো হয়েছে সেগুলো কি দাবি ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে। সো অবশ্যই এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সময় নিউজের ওয়েবসাইটের ভিতরে রয়েছে। দেখতেই পাচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন মঙ্গলবার 20 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ একরাম খান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব 7 দফা দাবিগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো ছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের 1995 সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাব রক্ষক এবং সার্টিফিকেট সহ সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ 10ম গ্রেডের উন্নতিকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এটা হলো প্রথম দাবি বন্ধুরা। এরপরে দেখতে পাচ্ছেন 2015 সালে পে স্কেলের গ্যাজেটের হরণ করা 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা অনুতোষিকের হার 90% জায়গায় 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক ওই পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও দাবি রয়েছে, ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতাদি পুনর্নির্ধারণ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সীমা 35 বছর ও অবসরের বয়সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদে পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করা অবকাশ নেই মর্মে গত 2008 সালে 24 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সময় নিউজে 6টি দাবি উল্লেখ করা রয়েছে, 7টি দাবি নেই। আমি আপনাদেরকে 7 নম্বর দাবিটি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধির নিয়মিত করতে হবে। তো বন্ধুরা, আশা রাখবো নবম পে স্কেল বাস্তবায়নে যে 7টি দাবি তারা জানিয়েছে এই দাবিগুলো অচিরেই যেন কার্যকর হয়। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।